হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে বানানো নরম তুলতুলে বেকড রসগোল্লার রেসিপি। খুব কম খরচে ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি একেবারে দোকানের মতো নরম তুলতুলে বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে হাফ লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে এবার খুব ভালোভাবে জাল দিয়ে আস্তে আস্তে আঁচ কমিয়ে কমিয়ে জাল দিয়ে দিয়ে একদম পুরো ক্ষীরের মতন করে নিতে হবে। সেই জন্য দুধটাকে আমি প্রথমে গরম হতে রেখে দিলাম। কিছুক্ষণ দুধটা গরম হয়ে ফুটে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেব বড় টেবিল চামচের 2 টেবিল চামচ মতন আমুল স্প্রে। আমুল স্প্রে দিলে কি হবে, দুধটা বেশ ভালোভাবে ঘন হবে আর দুধের টেক্সচারটাও ভালো হবে। দুধটা ফুটে উঠলে আমি আঁচ কমিয়ে দেব এবং দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ ক্ষীরের মতন হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি 4টে ছোটো এলাচ নিয়ে নিয়েছি এবং ছোটো এলাচগুলোকে আমি ছোটো হামামদিস্তার সাহায্যে বেশ ভালোভাবে গুঁড়ো করে ওর খোসাগুলো ছাড়িয়ে জাস্ট ভিতরের দানাগুলো নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। আর তার সাথেই দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ মিল্কমেড। যেহেতু রসগোল্লার মধ্যে রস থাকে তাই জন্য আমি চিনির পরিমাণটাও কম ইউজ করব, আর মিল্কমেডের মধ্যেও যেহেতু মিষ্টির ভাগ থাকে তাই জন্য অল্প পরিমাণে চিনি দেব। এখানে আমি ওই টেবিল চামচেরই মতন চিনি দিয়েছি, কারণ যেহেতু মিল্কমেডেও মিষ্টি থাকে আর রসগোল্লাতেও মিষ্টি থাকে তাই চিনিটা একটু কমই দিয়েছি। এবার দেখো অনেকক্ষণ ধরে দুধটা জাল দিয়ে দিয়ে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মিল্কমেড দেওয়ার জন্য দুধটা বেশ খুব তাড়াতাড়ি ঘনও হয়ে গেছে। আর ঘরে ছিল আমার বেশ কতগুলো রসগোল্লা। হ্যাঁ, আমরা বাড়িতে ছানা দিয়ে রসগোল্লা বানিয়েও নিতে পারি, কিন্তু যেহেতু আমার ঘরে ছিল তাই আমি আর ঘরে রসগোল্লা বানাইনি। তো রসগোল্লাগুলোকে একটি পাত্রে সাজিয়ে দিয়ে উপর থেকে আমি দিয়ে দিলাম ওই ক্ষীরটা। এরপরে উপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি স্যাফরন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর কালারটাও খুব সুন্দর হয়। এভাবে রসগোল্লাগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে আমি এটাকে ওটিজিতে দেব বেক হওয়ার জন্য। তো ওটিজিতে আমি আগেই একটু প্রিহিট করে রেখেছিলাম, তারপরে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট টাইম সেট করে আমি বেক করতে দিয়েছিলাম। এই পাত্রটাকে ওটিজির ভিতরে ঢুকিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমার একটু ভুল হয়ে গেছে, যেহেতু ওটিজির ভিতরে কাঁচের পাত্র রাখা যায় না, তো আবার সেটাকে আমার ট্রান্সফার করে একটা স্টিলের বাটিতে দিয়ে ওটিজিতে আবার ঢোকাতে হয়েছিল। তো সেই জন্য তোমরা দেখতে পাবে হয়তো যে কাঁচের বাটি থেকে আবার ট্রান্সফার হয়ে স্টিলের বাটিতে চলে গেছে, কারণ ওটিজির ভিতরে কাঁচটা যদি ফেটে যায় সেটাও একটা চিন্তার ব্যাপার ছিল। তো যাই হোক, দেখো আমার বেকড রসগোল্লা একদম রেডি। আমাদের বাড়ির সবাই তো এটা খুব পছন্দ করেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।